সেটা তো অন্যরকম ভালো লাগে যখন তারা ওন করছেন যে তারা আসলে প্রাউড ফিল করেন যে আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্ক্রিনের শাড়ি পরা কিংবা ফিটফাট অন্যরকম, আমার বয়সও এখানে বোঝা যায় না। আমি কখনো আসলে চাইনি যে আমার পরিচয়টা অন্যভাবে আসুক। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি এখানে যে কাজ করি সেই কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনুক, সেটাই আমি চেয়েছি। আমার তো 2 বছর হতে চলো জগন্নাথ ইউনিভার্সিটিতে। তো সেই জায়গা থেকে আমি আসলে কখনোই কাউকে গিয়ে বলিনি আমি কি কি কাজ করি না করি। ইনফ্যাক্ট আমার ব্যাচমেট যারা রয়েছেন, আমার ডিপার্টমেন্টে যারা রয়েছেন, তারাও আসলে হয়তো আমার সোশ্যাল মিডিয়া ঘেটে কিংবা কোনো একটা শোতে আমাকে দেখেছেন, সেইভাবে আমাকে জেনেছেন। আমার অনেক টিচার হয়তো হঠাৎ করে এসে বলছেন যে আচ্ছা আমি ওই অনুষ্ঠানে তোমাকে দেখেছি, ওইটা কি তুমি ছিলে? যেহেতু স্ক্রিনের আমি আর এখানকার আমি একেবারেই আলাদা। স্ক্রিনের শাড়ি পরা কিংবা ফিটফাট অন্যরকম, আমার বয়সও এখানে বোঝা যায় না। এখানে আসলে তো আমি একটা মানে খুব সাধারণ শিক্ষার্থী যেরকম আসেন সেরকমই, এবং একটু দৌড়ঝাঁপটা তো বেশি হয়, খুব স্বাভাবিক। ক্লাস করে হয়তো শোতে যাচ্ছি কিংবা শো শেষ করে ক্লাসের মধ্যে আসছি, গাড়িতেই হয়তো মেকআপ তুলছি কিংবা ক্লাস শেষ করে যেতে যেতে গাড়িতেই মেকআপ করছি। সো একটা ছোটাছুটির জায়গা থাকে। আমি কখনো আসলে চাইনি যে আমার পরিচয়টা অন্যভাবে আসুক। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি এখানে যে কাজ করি সেই কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনুক, সেটাই আমি চেয়েছি। তো সেই জায়গা থেকে খুব বেশি মানুষ আমাকে চিনতো আমি বলবো না, বা আমিও খুব বেশি এক্সপ্লোর করেছি, সব জায়গায় গিয়ে নিজে সামনে থাকতে চেষ্টা করেছি, এটাও আমার মধ্যে নেই। আমার ঠেলাঠুলি দেওয়ার স্বভাব একটু কম আছে, বা আমি করতে চাই আমি খুব ভালো করে, এইটাও মানে কেন জানি আমি পারি না। মাঝে মাঝে হয়তো এটা দরকারও আছে বলা যে আমি ভালো পারি, কিন্তু আমি পারি না খুব একটা, বা ইদানিং পারছি না, ছোটোবেলায় পারতাম। তো এখন আসলে সবাই জানছেন হুট করে, অনেকেই জানতেন না যে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি। সো যখন মানুষ সবাই একটা স্পেসিফিক জিনিস নিয়ে আলোচনা শুরু করলেন, জগন্নাথ ভার্সিটির অনেকেও নতুন করে জানা শুরু করলেন যে আমি আসলে এখানে পড়াশোনা করি, টিচার্স যারা আছেন কিংবা স্টুডেন্টস যারা আছেন। তো সেটা তো অন্যরকম ভালো লাগে যখন তারা ওন করছেন যে তারা আসলে প্রাউড ফিল করেন যে আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো আমি সবসময় চেয়েছি যে আমি এটা বিশ্বাস করতাম যে শুরুর দিন যখন ওরিয়েন্টেশন ক্লাসে কিছু বলতে বলা হলো, আমি তখন আসলে বলেছিলাম যে একটা ইনস্টিটিউট আসলে স্টুডেন্টদেরকে গ্লোরিফাই করে না, বরং স্টুডেন্টসরা ইনস্টিটিউটকে গ্লোরিফাই করে। একটা ইনস্টিটিউটকে আপনি কখন ভালো বলবেন? যখন সেখান থেকে ভালো স্টুডেন্টরা বের হয়ে আসবেন কিংবা তার স্টুডেন্টরা অনেক ভালো কিছু করবেন। সো আমি সবসময় চেয়েছি আমার ইনস্টিটিউট যাতে আমাকে নিয়ে প্রাউড ফিল করে। তো সেটা যখন অল্প অল্প করে সত্যি হচ্ছে, আমি বলবো খুব বড় আকারে কিছুই করে ফেলেছি সেটা আমি বিশ্বাস করি না। তো অল্প অল্প করে যখন সত্যি হচ্ছে, মনে হচ্ছে ওকে রাস্তাটা আসলে ঠিক আছে, আমি ঠিক পথেই হাঁটছি, এই তো ভীষণ ভালো লাগে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলেছে আমাকে অনেকে, এটা ভুল ভাবেন যে আমার বাবা হয়তো মুক্তিযোদ্ধা। আমার বাবার মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়েছে। আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন, এবং ওই সময়কার আমার পরিবারের অন্য সদস্য, দাদার ভাইরা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। ইনফ্যাক্ট আমার দাদা মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। ওই এলাকায় তার নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে ওরা অভিযান চালিয়ে অস্ত্র লুট করেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর ট্রলারে আক্রমণ করে তারা তাদেরকে বন্দী করেছেন, অস্ত্র, এরকম অনেক গল্প আমি শুনেছি। সেই সময় যখন সার্টিফিকেট বিতরণ শুরু হলো, যে সার্টিফিকেট দেওয়া হবে, সরকার গঠন হলো নতুন। সো ওই সময় তিনি দেখলেন যে এমন অনেক মানুষ, তখনও তো রাজনীতি শুরু হয়ে গেছে, আসলে দল ভারী করার ব্যাপার হয়ে গেছে। ইনফ্যাক্ট যারা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে হয়তো ক্ষমতায় গেছেন, তারাও দল ভারী করার জন্য এমন সব মানুষকে স্বীকৃতি দিচ্ছেন মুক্তিযোদ্ধার, যারা আসলে রাজাকারের ভূমিকা পালন করেছে, যারা বিরোধিতা করেছে। তখন আমার দাদা তার নিজের সার্টিফিকেটটা ওইখানে ছিঁড়ে ফেলে চলে এসেছিলেন, এবং ওইগুলা নিয়ে আর কখনো কোনো কথা বলেননি, কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেননি, পরবর্তীতেও কিছু করেনি।